আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে আপনারা কিভাবে গেমিং লোগো বা গেমিং ডিজাইন বা গেমিং লোগো এবং গেমিং ক্রিয়েট কিভাবে করবেন। তো অনেকেই গেমিং লোগো বানাতে চান, তো আজকে ভিডিওতে টোটালি দেখাবো যে আপনারা কিভাবে লোগো গেমিং লোগো বানাতে পারেন। তো ফার্স্ট অফ অল আপনি অ্যাপসে ক্লিক করবেন। অ্যাপসের ডাউনলোড লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে দেওয়া আছে, ওইখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো এখান থেকে আপনি এখানেও গেমিং লোগোটা বের করতে পারেন, যেরকম আমি আপনাদের দেখাই যে আপনারা এখান থেকে সার্চ করে গেমিং এটা বের করতে পারেন। এখানে গেমিং অসংখ্য গেমিং লোগো দেওয়া আছে, যে আমি দেখাই আপনাদেরকে। এখান থেকে আপনারা বের করতে পারবেন গেমিং লোগো। তারপরে চাইলে আপনি এই যে এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য কিন্তু গেমিং লোগো, তো আপনি চাইলে ওপর থেকে দেখতে পাচ্ছেন, ওপর থেকে আপনি গেমিং বের করতে পারবেন। এই যে গেমিং দেখাচ্ছি আমি, এই যে গেমিং, এখানে ক্লিক করলে গেমিং বের হয়ে যাবে গেমিং লোগো। তারপর আপনি চাইলে এখান থেকে সার্চ বারেও আপনি গেমিং লিখে দিতে পারবেন, যেরকম এখানে দেখাচ্ছে গেমিং। গেমিংটা মনে হয় পড়ে যে গেমিং, আপনি গেমিং এ ক্লিক করলে এখানে অসংখ্য লোগো পেয়ে যাবেন। তো এখান থেকে সাপোজ আমি একটা গেমিং লোগো সিলেক্ট করি, যেরকম আপনি যেই নামে লোগো বানাতে চান, তো গেমের লোগো আপনি যে কোনো বানাতে চান। তো আমি সাপোজ যে এইটা সিলেক্ট করব, কোনটা, সাপোজ ধরেন আমি এইটাই সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখন ব্যাকগ্রাউন্ডটা আমার পছন্দ হয় না, তাহলে ব্যাকগ্রাউন্ডটা কিভাবে চেঞ্জ করব আমরা? ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে আমরা চেঞ্জ করে নেব যে কালার দিয়ে। সাপোজ আমরা হোয়াইট কালার দিতে পারি, তাহলে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে, বা আমরা অন্য আদার্স কোনো কালার দিতে পারি, যেরকম এখান থেকে আমরা এই কালারটা দিতে পারি। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের কালার, এটা আপনাদের দেখানোর জন্য বললাম আর কি, যে আমার কাছে কোনটা ভালো লাগতেছে। তো এইভাবে আপনি দিতে পারেন। তো সাপোজ দেখি আমি নীল কালারটা এখান থেকে পাই কিনা, হ্যাঁ পেয়ে গেছি। এখান থেকে আমি এভাবেও দিতে পারি, নীল কালারটা বানাচ্ছে না, তো এখান থেকে আমি এভাবে নিলাম। এভাবে নিয়ে দিতে পারেন, বা যেটা কালারটা ম্যাচিং খাবে আর কি, বা সুন্দর লাগবে ওইটা দিবেন। তো সাপোজ আমি এটাই রাখলাম। তো এখান থেকে আমি এখান থেকে এটা লক করে দিই, এটা লক করে দিই, এটা লক করে দিব, আর এটা এখান থেকে ডিলিট করে দিব। তো আমি এখানে স্ক্রিনে ক্লিক করব, ক্লিক করার পর এখানে লোগোর নামটা আমরা সিলেক্ট করব। আপনি যে নামের নাম দিতে চান, আপনার কোম্পানির নাম বা আপনার নাম, বা সেক্ষেত্রে লোগো যে কোনো একটা নাম দিবেন। তো আমি সাপোজ আমার নামে দিচ্ছি সুজন গেমিং, গেমিং, গেমিং দিলাম, বা আপনি গেম দিতে পারেন। তো আমি গেমিংই দিলাম, গেমিং, সুজন গেমিং। ফ্রি ফায়ার, আপনি ফ্রি ফায়ার লোগো বানাতে পারেন বা পাবজি লোগো বানাতে পারেন। এখন সাপোজ এখান থেকে আমরা কালারটা সিলেক্ট করতে হবে, তো কালার সিলেক্ট করার আগে আমরা ফন্টটা চেঞ্জ করে নিই। তো এখান থেকে ফন্টটা আমি এই বোল্ড ফন্টটা দিয়ে দিই, বা এখান থেকে লম্বা করে এটা নিচে দিয়ে দিই, বা আপনি চাইলে এটা এদিক করে নিচেও দিতে পারবেন, সমস্যা নেই, বড় করে। তো আমি এইভাবেই দিচ্ছি, দেওয়ার পর এখানে আমাদের কালারটা চয়েস করতে হবে। তো কালার এখানে নর্মাল বা গ্রেচেস, নর্মাল দিলে আপনি এইভাবে দিতে পারেন, বা আমি যদি চাই অর্ধেক কালো অর্ধেক হলুদ, তাও দেওয়া যাবে এখান থেকে। তো এখান থেকে সাপোজ আমি আপনাদের দেখাই, এইখানে আমরা হলুদ দেই, হলুদ, হলুদ দিলাম। তাই সেটা অর্ধেক আমরা দিব, ধরেন সাপোজ লালই দিয়ে দিই, লাল দিলেও ভালো, বা সবুজ দিলেও চলে, নীল দিয়ে দেখি কিরকম হয় নাকি। তো আমরা নীলে ক্লিক করলাম, ক্লিক করার পর এখান থেকে আপনারা ডিজাইন করে নেবেন আপনারা আপনাদের মন মতন। এটা সাপোজ আমি বুঝালাম, বা নর্মালও দিতে পারেন। দেওয়ার পরে যে কোনো একটা কালার দিয়ে, তারপর এখান থেকে আমরা সাইজে সিলেক্ট করবো, সাইজে সিলেক্ট করার পর আমরা এটা 20 ডিপিও রাখতে পারি, 20 এসপিও রাখতে পারবো, বা 25 এসপিও রাখতে পারবো, বা 100 এসপিও রাখতে পারবো। তো 25 এসপি দেওয়ার পর একটু বড় হয়ে গিয়েছে, তারপর আমরা শো এ ক্লিক করতে পারবো। এখানে অনেক কিছু আছে, আপনি মানে 3D একটা লুক দিবে আর কি, এরকম সিস্টেম যদি আপনি বাড়ায় দেন, এরকম যে দেখতে পাচ্ছেন 3D একটা লুক দিবে, বা এভাবে দিলে এভাবে দিবে। তো আপনার মন মতন আপনি করে নেবেন, আমি একটু দেখাই দিচ্ছি। এরপর স্ট্রং, স্ট্রং কালারগুলো আপনি কিরকম দিতে চান, যেরকম ব্ল্যাকটা এইভাবে দিলে সুন্দর দেওয়া যায়। তাহলে আপনি কাস্টমাইজ করতে চাই হচ্ছে স্টাইল, আপনি চাইলে বোল্ড করতে পারবেন, বা নিচে দাড়ি দিতে পারবেন, বা একটু অ্যালাইন দিতে পারবেন। তো আমি কোনোটাই দিচ্ছি না, আপনাদের মন মতন। পরে এখানে হচ্ছে লেফট রাইট মাঝামাঝি সব, পরে 3D, আপনি চাইলে এখান থেকে 3D করতে পারবেন টেক্সটগুলা। আমার এটা কাজ করে নাকি, হ্যাঁ কাজ করছে। তো 3D আপনি এভাবে 3D করতে পারবেন। এবার বুঝতে পারছেন? তো আশা করি টেক্সটের ইয়েগুলো বুঝতে পারছেন। তো আপনি যদি আরো টেক্সট এড করতে চান, তাহলে আপনি এভাবে ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে আবার ক্লিক করবেন, ক্লিক করার পর আবার নতুন একটা টেক্সট এড করবেন। এখানে এড করে আমি লিখে দিলাম যে আমার
পাবজিও লিখে দিতে পারি, পাবজি। পাবজি বানাম হয়েছে কিনা জানি না, পাবজি, পাবজি। আচ্ছা, হয়েছে কিনা আমি জানি না, আপনারা বলে জানাবেন। এখানে আপনি চেঞ্জ করে নিতে পারবেন, পরে ফন্ট সাইজ চেঞ্জ করতে পারবেন, বোল্ড করতে পারবেন। কালারগুলো আপনার দেখাই দিলাম কিভাবে, পরে বিভিন্ন যদি আপনার কিছু ইনপুট করা লাগে আপনি ইনপুট করতে পারবেন এখান থেকে, যে এখানে ফটো থেকে ইনপুট করতে পারবেন, বা আরো অসংখ্য কালার আছে। এখন মনে করেন যে আমার এই লোগোটা পছন্দ হয় না, গেমিংটা কই গেল, এই যে আমার ওই লোগোটা পছন্দ হয় না, তখন সেক্ষেত্রে আমি কি করবো জানেন, এখান থেকে আমি এটা ডিলিট করে দেব। লক করা দেখে ডিলিট হয় না, ডিলিট করে দেব। তারপরে স্ক্রিনে ক্লিক করব, তারপর এখান থেকে আমি যে কোনো একটা লোগো নিব। তো সাপোজ আমি এই লোগোটাও নিতে পারি। এখন ব্যাকগ্রাউন্ডের সাথে যান, এখন ব্যাকগ্রাউন্ডও তো চেঞ্জ করতে হবে। তো সেক্ষেত্রে কী করবেন, ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন, যে কালারে ক্লিক করবেন, এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট দিয়ে দিতে পারেন, হোয়াইটটা ভালো কাজ করবে। তো হোয়াইটটাও দিয়ে দিতে পারেন। এখন বলতে পারেন আপনি লোগোর সাইজে বানাবেন, তাহলে এটা কী করবেন, যে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার সার্কেল আইকনটা দেখতে পাচ্ছেন না, যে সার্কেল আইকনটা, যে সার্কেল আইকনটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর বড় করবেন। বড় করার পর আপনি সবকিছু এটার ভিতরে করার চেষ্টা করবেন। তারপরে দেখবেন যে আপনার লোগোর মতন হয়ে যাবে। আপনি এখানে অনেক কিছু কাস্টমাইজ করতে পারবেন। এখন আমার এইটা আবার পছন্দ হয় না, আমি লক করে দিই। এখান থেকে আমি যেটা নিয়েছি এটা লক করে দিলাম। তো এখন মনে করেন এটা আমার পছন্দ হয় না, তাহলে কি করবো এখন, এখান থেকে কোর্সও দিতে পারবো বা ওইখান থেকেও ডিলিট করতে পারবো। তো এখানে ক্লিক করবো, গেমিং এ ক্লিক করবো। তো এখন মনে করেন যে আমার এই লোগোটা পছন্দ, তো আমি এটা দিতে পারি। এখানে আপনার খুব সহজেই আপনি লোগো ক্রিয়েট করতে পারবেন, একটু কাস্টমাইজ করলে আপনি দেখতে পারবেন। তো এখানে মনে করেন এটাও আপনার চয়েস না, তাহলে আপনি এখান থেকে ডিলিট করতে পারবেন, ডিলিট করতে পারবেন। ওইখানে লাগে না কেন, আপনার দেখতেছি এটা আপডেট দিয়ে বড় করে নেওয়া যাবে। তো আমরা এখান থেকে এটা ডিলিট করে দিব। তো ডিলিট করা যাবে। আর নিচের অপশন মনে করেন এটা টাইনে আমরা নিচে আনতে পারবো, একটু সময় লাগবে আর কি, এগুলো নিচে টাইনে নেওয়া যায়। তার স্ক্রিনে ক্লিক করলাম, এখন মনে করেন এটা পছন্দ না, তাহলে আবার এখান থেকে ডিলিট করা যাবে। তারপর আপনি যদি চান যে একটার সবগুলোই নিতে পারবেন, যেরকম এখানে সাপোজ আমি ক্লিক করলাম যে এখানে একটা থাক, তারপরে সাপোজ আরেকটা নিব, তাহলে এখান থেকে আপনি এটা নিতে পারেন। এরকম আরো অনেকগুলো লোগো আপনারা নিয়ে ভালো প্রফেশনাল লোগো বানাতে পারবেন। তারপর সাপোজ ধরেন আমি আরো নিলাম, এখান থেকে এটা হচ্ছে আজকে গেমিং লোগোর জন্য আর কি। নেক্সটে বানাবো যে ইউটিউবিং লোগো কিভাবে বানাবেন। তো এইভাবে আমরা আরো কয়েকটা সিলেক্ট করে ছোট ছোট করে দিতে পারবো। আমরা চাইলে ছোট করতে পারবো, বড় করতে পারবো, যে যেভাবে চাই এভাবেই লোগো বানানো যায়, সমস্যা নাই। তো এই যে দেখতে পাচ্ছেন, আপনারা চাইলে এভাবে লোগো বানাতে পারবেন, বা এর উপরও আপনার নাম দিতে পারবেন। যদি নাম দিই তাহলে কি করবো, টেক্সট নিব। টেক্সট নেওয়ার পর এখান থেকে আমরা ধরেন ব্র্যান্ড নাই আমার কোনো, তারপর আমি লিখে দিলাম বাংলাদেশ, বা আমার নামেই ব্র্যান্ড। এখন কালারটা কিন্তু দেখা যায় না, তো কালার দেখার জন্য আমরা একটা কাজ করবো কি, আমরা আগে ফন্টটা সিলেক্ট করে নেব, সিলেক্ট করার পর এখান থেকে কালার ক্লিক করব। কালার ক্লিক করার পর এখান থেকে আমরা যে ড্রাগ বাংলাদেশ, এটাও তেমন খাটে না বা সুন্দর দেখা যায় না, এইভাবে দিলাম। দেওয়ার পর এখানে আমরা আরো কাস্টমাইজ করতে পারি। তারপর এখান থেকে সাইজ, 3D, এগুলো আর অসংখ্য দিতে পারি। তো আজকের ভিডিওটি এতটুকুই। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভালো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন। আর যারা আপনারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং অ্যাপস ডাউনলোড লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে দেওয়া আছে। তারপর আমি আপনাদেরকে একবার দেখা দিয়ে প্লে স্টোরে যাবেন, যাওয়ার পর এখান থেকে আপনারা সার্চ বারে লিখবেন লোগো ডিজাইন অ্যান্ড লোগো ক্রিয়েট। তো আমি এখানে লিখে দিই লোগো ডিজাইন অ্যান্ড লোগো ক্রিয়েট, আপনার উপর দেখতে পাচ্ছেন। তারপর আমি লিখে দিই লোগো ক্রিয়েট, ক্রিয়েট, তারপর লিখে দেবেন 3D। আপনার অল্প লিখলেও আসবে, পুরোপুরি লিখলেও আসবে। তো এখানে লিখে দেওয়ার পর দেখবেন যে অ্যাপসটা এখানে যে 5 নম্বরে মনে আছে, 4 নম্বর আছে, 1 2 3 4 5 নম্বর আছে অ্যাপসটা। এই যে অ্যাপসটা, আপনারা এই অ্যাপসটা ডাউনলোড করবেন। আপনারা এখান থেকে লোগোটাও দেখতে পারেন, যে লোগোটা দেখে নেবেন এখান থেকে, বা এখান থেকে এই অপশনটা দেখে নেবেন। তারপরে আপনারা এখান থেকে 5 নম্বর থেকে অ্যাপসটা ডাউনলোড করে নেবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। নেক্সট প্রসেসে আমরা দেখাবো যে কিভাবে ইউটিউবের জন্য বা অন্যান্য আদার্সের জন্য কিভাবে ডিজাইন করতে পারেন। তো এই ভিডিওটি এতটুকুই। দেখা হচ্ছে নেক্সট কোনো ভালো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।